এই পৃথিবীর মানুষ তাদের কাছে যদি আপনি চান তাহলে তারা বেজার হয়, অখুশি হয়। পৃথিবীর কারো কাছে চাইলে কেউ খুশি হয়? পৃথিবীর কেউ খুশি হয় না। কিন্তু আল্লাহ বলে আমার কাছে যদি কেউ না চাই তাহলে আমি অখুশি হই, যদি আমার কাছে কেউ চাই আমি তার উপরে খুশি হয়ে যাই। পীর সাহেবকে আপনি খুশি করতে পারবেন না। পীর সাহেবের কাছে আপনি 10,000 টাকা হাদিয়া নিয়ে গেছেন, আপনার আগে আপনার সে একজন ধনী ব্যক্তি, সে 20,000 টাকা দিয়ে গেছে। পীর সাহেবরা দাওয়াত দিয়ে আপনি গরুর গোশ খাওয়াইছেন, আপনার আগে আর একজন এসে সে ইলিশ মাছ, গরুর গোশ, মুরগির গোশ সব খাওয়াই দিছে। পীর সাহেবকে কি করতে পারবেন না? খুশি করতে পারবেন না। কিন্তু আল্লাহকে অবশ্যই খুশি করতে পারবেন। এই পৃথিবীর কোনো মানুষের কাছে যদি যান আপনি, তাদের বৈশিষ্ট্য হলো কিছু নিয়ে আসো, কিছু নিয়ে যাও, এমনটা কিনা? হাদিয়া নিয়ে আসো, দোয়া নিয়ে যাও, মানে কিছু নিয়ে আসো, কিছু নিয়ে যাও। এই পৃথিবীর সমস্ত মানুষের বৈশিষ্ট্য হলো কিছু নিয়ে আসো, কিছু নিয়ে যাও। কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য হলো কিছুই না নিয়ে এসে সব কিছু নিয়ে যাও। কিছু লাগবে না বান্দা। সারা জীবন ভুল করছিস, গুনাহ করছিস, পাপ করছিস, সব করে একবারে জীবনটা নষ্ট করে ফেলছে। এখন এই শেষ বয়সে এসে যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দা সারা জীবন ভুল করেছো, সারা জীবন গুনাহ করেছো, সারা জীবন পাপ করেছো, কিন্তু নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে শেষবারের মতো একবার ফিরে আয়, জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। শেষ বয়সে পৃথিবী যতদিন বাঁচছেন সারা জীবন আল্লাহর নাফরমানি করেও এই শেষ বয়সে যখন আল্লাহর কাছে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে সবকিছু মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সব গুনাহ মাফ করে দিলাম। একজন মানুষ টাকা পয়সা, ধন দৌলত সব কিছু ছিল, ক্ষমতা ছিল, শরীরের মধ্যে গরম রক্ত দৌড়াতো ছিল, দাপট ছিল, ক্ষমতার বাহাদুরি ছিল, পকেটের মধ্যে টাকা ছিল, সব কিছু শেষে এখন যখন শেষ বয়সে এসে পৌঁছাইছে, এখন আর ওই ক্ষমতা নাই, এখন আর দাপট নাই, গরম রক্ত এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আর গায়ের শক্তি নাই, সবচেয়ে বড় বিষয় পকেটের টাকাও আর নাই। সারা পৃথিবী থেকে এই বৃদ্ধটা যখন লাথি খেয়ে মসজিদের মধ্যে আসছে, এই বৃদ্ধ যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে যে আপনি কি এরও মাফ করে দেবেন? ও তো সারাটা জীবন আপনার নাফরমানি করে কাটালো, আপনার ইবাদত তো করে নাই, সারাটা জীবন আপনার নাফরমানি করেছে, এখন শেষ বয়সে এসে আপনার কাছে আসছে, আপনি কি মাফ করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওর ওই সাদা পাকা লাল দাড়ি দেখে আমি আল্লাহর লজ্জা লেগে যায়।